হঠাৎ নিজের ঘরে কানে সে কান্না, তার কান্না চলছে, কান্না সকাল থেকে রাত্রি কান্না, এখানে কান্না, ওখানে কান্না, সেখানে কান্না। সে কি বাবা, শুধু কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। কেন এত কান্না? এটা মিনিটের জন্য কান্না। কিন্তু ছোটবেলার বাচ্চা ছেলেরা আবার মা দেখো না আমার কেমন ভেঙেছে, দেখো না মা আমার ভেঙেছে, দেখো আমার ভেঙেছে, দেখো ভেঙেছে। আবার কি ছোটবেলায় করতো, এখন তো বাচ্চা বাচ্চা ছেলেরা করে। আপনাদের মতো অনেকের টিচার আছে নিশ্চয়, আছেন তো? ছেলেদের, বাচ্চা ছেলেদের পড়ার নিশ্চয়ই দেখেছে। মিস মিস আমাকে ভাঙাচ্ছে, আমাকে ভাঙাচ্ছে, এই তো অভিযোগ করে। সেই বাচ্চা ছেলেদের মতো কান্নাকাটি, সে কান্নাকাটি চলছে, চলুক চলুক চলুক, ঠিক আছে ভাই চলো। তুমি কিন্তু আরম্ভ করতে করো না, আমার কোনো অসুবিধা তো নেই, আমার কিচ্ছু নেই। কিন্তু আমি বাংলার মাটিতে তৈরি, আমি বাংলার সংস্কৃতিতে। আমার ছাত্র জীবন অন্যরকম ছিল, সঙ্গীতের মধ্যে, নাটকের মধ্যে, অভিনয়ের মধ্যে আমার ছাত্র জীবন কেটেছে। I have enjoyed it. I have enjoyed it. যথেষ্ট ভালো আবৃত্তি করতাম, সেগুলো পাস্ট, কোথায় চলে গেছে। জীবন অন্যদিকে গড়িয়েছে, জীবন অন্যদিকে চলছে, ঠিক আছে। কিন্তু এই হঠাৎ করে একটা করার জন্য তাতে যেভাবে নিয়েছে আমরা ভাবতেও পারি না। নিয়েছেন খুব ভালো করেছেন, আমার কোনো অসুবিধা নেই, আমার কিচ্ছু অসুবিধা নেই। হনুমানের লেজে আগুন জ্বেলেছেন আপনি, লঙ্কা পূর্বে ভারতবর্ষকে আমরা সবাই উদ্ধার করে নিয়ে আসি। 42 কি 4 উল্টে দিলে কি? 42 আগুন জ্বলেছিল, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আগুন লেগে গেছিল। 42 আগুন জ্বলেছিল, স্লোগান উঠেছিল আগুন জ্বালো, আগুন জ্বালো, 42 আগুন জ্বালো। ফ্যাসিস্টবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদকে হটানোর জন্য গোটা ভারতবর্ষ জুড়ে আগুন জ্বলেছিল। আজ সেই 42টা উল্টে দিন 24, সেই 24-এ আগুন জ্বালুন। সেই আগুন, যে আগুনে নরেন্দ্র মোদীর ফ্যাসিজম চলে যায়, সেই আগুনে 24-এর আগুনে নরেন্দ্র মোদীর অটোক্রেসি যেন শেষ হয়ে যায়। সেই আগুন জ্বালতে হবে, ভারতবর্ষের মানুষকে জ্বালতে হবে। কথাটাই আপনাদের কাছে বলতে এসেছি, বলে দিয়ে আমার অন্য কোনো জবাবদিহি করার নেই। এত কামড় নিজেকে কেন এমন জায়গায় আপনি নিয়ে যাচ্ছেন? সাংবিধানিক পোস্টে বসে রয়েছে, পোস্ট কিন্তু ছেলেখেলা করার জন্য না, চাইল্ডিশ বিহেভিয়ার করার জন্য না, বাচ্চাদের মতো কান্নাকাটি করার জন্য না। কেন করছে? কিসের জন্য? কাকে খুশি করার জন্য? কেন? কোথায় আপনার আঘাতটা রয়েছে সেটা সবাই বুঝতে পারছে এখন। আঘাতটা কিন্তু আপনার সবাই জানতো না, সবাই কিন্তু জানতো না সমস্যাটা কোথায় আপনার। আপনি সমস্যাটাকে নিজেই না এক্সপোজ করে দিয়েছেন। बोला मेरा संस्कार में झुकना रीति है। उन्होंने बोला मेरे संस्कार में झुकना रीति है। और मेरा क्वेश्चन है अभी, क्या आपका संस्कार में गिरना भी रीति है? কতটা পথ চললে পরে পথিক পড়া যায়, আর কতটা ঘাট ঝোকালে পরে ঝোকানো হয় ঘাট। কতটা 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 ঘাট ঝোকাবে, কতটা শুধু নমস্কারের জন্য কতটা আপনি ঘাট ঝোকাবেন সাংবিধানিক পোস্টে বসে।
সেই প্রশ্নটাই তো এখন ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছে। আমি করিনি, আপনি করে দিয়েছেন। আপনার অত্যন্ত দুর্বলতম জায়গা আপনি নিজে প্রকাশিত করে দিয়েছেন লোকের কাছে, আমি করিনি। আপনার সমস্যা, এ তো আপনার সমস্যা, আমার কোনো সমস্যা নেই। এদিক ওদিক কেঁদে কোকিয়ে বেড়াচ্ছে। কখনো বলছে কি, কখনো বলছে প্যান্টে পকেটে, প্যান্টে পকেটে, কখনো বলছে আমি চাষির ছেলে। তো ভাই চাষির ছেলে ঠিক আছে, কই যখন ক্যান্ডিডেট হয়েছিলেন তখন তো বলেননি আমি চাষির ছেলে, আমাকে ভোট দাও, বলেছিলেন? বলেছিলেন কি? কোন চাষির ছেলে? আপনি যদি চাষির ছেলে, খুব ভালো কথা, আপনাকে সম্মান জানাই। কটা দিন মাঠে যে চাষ করেছেন একটু ভারতবর্ষের মানুষকে একটু বলে দেবেন, বলবেন? দয়া করে একটু বলে দেবেন কটা দিন মাটিতে যে মাঠে যে চাষ করেছেন, একটু বলুন, একটু শুনি, আমরা সবাই শুনি। আমি তো বলি যে ভারতবর্ষের লাখো লাখো চাষি, ভারতবর্ষের লাখো লাখো চাষির ছেলে চাষি যারা রয়েছে, কোটি কোটি চাষি, লাখো কেন কোটি কোটি চাষি যেন ওনার মতো বড় লোক হন, ওনার মতো সম্পত্তি হয়, যোধপুরের জমিদারি হয়, দিল্লিতে বড় ফ্ল্যাট হয়, কোটি কোটি টাকার মালিক হয়, এরা যেন হয়। এই বাংলার বুকে বিগত 40 বছর ধরে গরিব মানুষদের হয়ে মামলা আমি করেছি, চাষিদের জন্য মামলা আমি করেছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর আছে বলে এই সিঙ্গুরের মামলা, চাষিদের অধিকারের মামলা, চাষিদের জীবন রুজির মামলা, চাষিদের মুখের অন্ন দেওয়ার মামলা, সেই মামলা 10 বছর ধরে সিঙ্গুর মামলা আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত করে সেই চাষিদের জমি ফেরত পাঠিয়ে দিয়েছি। আমি কল্যাণ ব্যানার্জি চাষিদের জন্য আমি করেছি। আপনি একটা কাজ চাষিদের জন্য করেন, সিম্প্যাথি নিতে চাইছেন, সিম্প্যাথি। হাঁটুর ব্যথায় রিউমার্স নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে। এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন।